এই ট্রিক্সটা আমরা কি করব, এটা যদি আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে যাই আমাদের একটু টাইম লাগবে, কিন্তু আমরা যে শর্টকাট ট্রিক শিখবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 1 × 1 মাল্টিপ্লাই করে দাও, হয়ে যাবে 1। এখানে 7 + 2 কত হচ্ছে, বসিয়ে দাও 9। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, 7 × 2 = 14, হয়ে গেল এর অ্যান্সার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি কিছু ট্রিক্স নিয়ে। ম্যাথের প্রচুর ট্রিক্স হয়, আমরা ক্যালকুলেশন করতে পারি তথাগত মেথডে এবং কিছু ট্রিক ইউজ করে। সো আজকে আমরা সেই ট্রিক্সগুলো শিখবো। তো শুরু করা যাক। দেখো, যদি তোমাদের বলে এইরকম মাল্টিপ্লিকেশন করতে, যে 6 × 12 কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করতে দিয়েছে 6 দিয়ে, এবং এর যে নাম্বারটা আছে যাকে মাল্টিপ্লাই করতে হবে সেটা ইভেন নাম্বার, এর একটা শর্টকাট ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি, দেখো এদের লাস্টে যে ডিজিটটা আছে 2, যেমন এখানে আমি এটা লিখে দেবো এবং এর হাফ করব। এর হাফ করলে কত হয়, 12-র হাফ হচ্ছে 6, 6-এর সঙ্গে এই নাম্বারটা আমরা অ্যাড করে দেবো। তো 6-এর সঙ্গে এই নাম্বারটা অ্যাড করলে 72। তোমরা বলতে পারো স্যার 6 × 12 = 72 আমরা জানি। ঠিক আছে, তো জানো, তাহলে এটা ডাইরেক্ট বলো দেখি। যদি ডাইরেক্ট না জানো, ট্রিক ইউজ করো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন এখানে লাস্ট ডিজিট 4 বসিয়ে দেবো, 24-এর হাফ হচ্ছে 12, 12-এর সঙ্গে 2টা অ্যাড করে দেবো, হয়ে যাবে 14। সেম ভাবে এখানে আছে লাস্ট ডিজিট 8, 8 বসিয়ে দেবো, 28-এর হাফ হচ্ছে 14, তার সঙ্গে 2 অ্যাড করে দেবো, হয়ে যাবে 16। এর অ্যান্সার কত হবে, ট্রাই করো। নেক্সট ট্রিক দেখো, নেক্সট আমরা কি শিখবো। ওকে, দেখো এটা একটা খুব ওয়েল নোন মাল্টিপ্লিকেশন ট্রিক্স, টেবিলের ট্রিক্সও বলতে পারো, ওই জন্য আমরা লিখেছি টেবিল ট্রিক্স। এখানে আমরা কি করছি না, 9-এর টেবিলকে ইউজ করছি। 9-এর টেবিল আমরা জানি 9 × 1 = 9, 9 × 2 = 18 আমরা পড়েছি। এবং এটার জন্য একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আমরা খুব ওয়েল নোন ট্রিক্স, আমরা সবাই জানি। সেটা কি না, এইভাবে যদি টেবিল করতে হয় 9-এর, আমরা কি করি, এখান থেকে 0 থেকে স্টার্ট করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং নিচে থেকে আবার আমরা 0 থেকে স্টার্ট করব। নিচে থেকে আবার 0 থেকে স্টার্ট করলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 9-এর টেবিল রেডি হয়ে গেছে, আমরা আলাদা করে লিখে রেখেছিলাম আর ট্রিক্স দিয়ে করলাম। কিন্তু তোমরা কি জানো, এটারও একটা ট্রিক্স হয়, যেটা 8-এর টেবিলের ট্রিক্স। এটা আমরা কিন্তু অতটা জানি না, এটা আমাদের কাছে নতুন। এটা এবার আমরা শিখবো। তাহলে এটার জন্য আমরা কি করব সেটা এবার আমরা দেখে নেবো। এটার জন্য আমরা কি করব না, আমরা এখানে যেমন করে লিখেছি ওখানে 0, 1, 2, 3, 4টা রিপিট করব, 5, 6, 7, 8, এবং আমরা নিচের দিক থেকে যখন লিখবো তখন আমরা ইভেন নাম্বারের ডিজিটগুলো লিখবো। 0, 2, 4, 6, 8, আবার আমরা 0 থেকে শুরু করবো। 0, 2, 4, 6, 8। দেখো 8-এর টেবিল হয়ে গেছে। 8 × 1 = 8, 8 × 2 = 16, 8 × 3 = 24. Same is done with the tricks. Next we'll see. Next আমরা দেখবো আমরা কি করব। দেখো এটা হচ্ছে একটা স্কোয়ারের ট্রিক, স্কোয়ার রুটের ট্রিক। এখানে এই ট্রিক্সটা কিন্তু আমরা সব নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের কিছু স্পেশাল নাম্বার আছে তার জন্য অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি দেখো এক্সাম্পল হিসেবে লিখে রেখেছি এগুলোর জন্য। কি ট্রিক্স, আমরা জানি যে 25-এর স্কোয়ার তো স্যার 5 হয়, কিন্তু এটা আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে ট্রিকের মাধ্যমে করব সেটা দেখো না। এটা আমরা জানি যে 5-এ, তাহলে 25-এর এই ডিজিট দুটোকে আমরা অ্যাড করব। ডিজিট দুটোকে অ্যাড করলে হচ্ছে 7 + 5 + 2, এটা হয়ে যাবে 7। এখান থেকে আমরা যেহেতু স্কোয়ার রুট করছি সেই জন্য আমরা 2 মাইনাস করবো, তাহলে 7 - 2 করলে অ্যান্সার কিন্তু 5 আসবে। দেখো আমরা জানি 25 কিন্তু 5-এর স্কোয়ার। তেমনি 64টা কি করে করবো, √64। সেম প্রসেস, 6 + 4 আমরা অ্যাড করবো। 6 + 4 অ্যাড করলে আমরা জানি 10 হয়। 10 থেকে আমরা যেহেতু স্কোয়ার রুট করছি আমরা 2 মাইনাস করে দেবো, তাহলে এটা হচ্ছে 8-এর স্কোয়ার রুট। সেম ভাবে আমরা 196-কে কিভাবে করব, আমরা প্রথমে ডিজিটগুলোকে অ্যাড করব। 1 + 9 + 6, দেখো 1 + 9 + 6 আমরা যদি অ্যাড করি, 9 and 1 10, 10 and 6 16, স্কোয়ার রুট করছি 2 মাইনাস করে দেবো, তাহলে এটা কিন্তু দেখো 14-এর স্কোয়ার। সেম এই অ্যান্সারটা তোমরা ট্রাই করবে। চলো আমরা নেক্সট ট্রিক্স দেখবো। নেক্সট ট্রিকে কি আছে, দেখো এখানে একটা সাম দিয়েছে, এটা বলেছে দুটো নাম্বার আছে, 41-এর মাথায় 43, 43-এর মাথায় 43, এবং এর কোশ্চেনটা হচ্ছে এটি কত দ্বারা বিভাজ্য, বাই হুইচ নাম্বার ইজ ইট ডিভিজিবল। দ্যাট মিনস বাই হুইচ নাম্বার দ্যাট নাম্বার ক্যান বি ডিভাইডেড বাই অর ডিভিজিবল, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এইরকম কোয়েশ্চেন আমরা কি করব, এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে a⁴ প্লাস b⁴, যেখানে n কিন্তু অড নাম্বার হবে, n হচ্ছে অড নাম্বার হবে। দেখো এখানে a বলতে কত, a বলতে কিন্তু আমাদের 41,
আর বি কত না, বি হচ্ছে আমাদের এই ডিজিটটা 43। এবার দেখো দুজনেরই পাওয়ারে কিন্তু এন ইজ অড আছে কি, হ্যাঁ এন এ আছে 43, তাহলে 43 কিন্তু অড নাম্বার, দ্যাট ইজ ইয়োর এন। আর এরকম যদি নাম্বার থাকে এই এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এটা ডিভিজেবল হয় কত দিয়ে না এ প্লাস বি দিয়ে। তাহলে আমাদের এখানে নাম্বারটা আছে 41 এর মাথায় 43, এটা আমার এ টু দি পাওয়ার এন, এখানে আছে 43 এর মাথায় 43, এটা কিন্তু আমার বি টু দি পাওয়ার এন। তাহলে এই নাম্বারটা ডিভিজেবল হবে কত দিয়ে না, এই নাম্বারটা ডিভিজেবল হবে 41 এ and 43 that is b, a plus b দিয়ে। a plus b বলতে এখানে এই দুটোকে অ্যাড করলে কত নাম্বার পাচ্ছি আমরা না, আমরা পাচ্ছি 84। দেখো 84 কি অপশনে আছে, yes 84 is there in the option, so this is your correct answer. Hope you understood. Let's see the next trick. দেখো এখানে একটা সাম দিয়েছে, বলেছে এটাকে সলভ করে এক্স এর ভ্যালু বার করতে হবে, যেখানে আমাদের রুটের কোয়ান্টিটি ইনভলভ। আমরা কি করবো, এটাকে সিম্পল লিনিয়ার ইকুয়েশনে ফেলে দেবো। তাহলে লিনিয়ার ইকুয়েশনে যদি আমরা ফেলে দিই, আমরা 5 রুট ওভার এক্সটাকে একদিকে ফেলে রাখবো ইকুয়ালস টু, এদিকে ছিল 11, আমরা জানি সাইড চেঞ্জ করা যায়, তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো। আমরা যদি 34 কে এদিকে নিয়ে আসি, মাইনাস 34টা পজিটিভ 34 হয়ে বসে যাবে। আমাদের এখানে হয়ে গেল 5 ইন্টু রুট এক্স, যার ভ্যালু হচ্ছে 11 প্লাস 34 which is 45। আমরা এটাকে 5 দিয়ে ক্যালকুলেশন করতে পারি, যদি করি 9 আসবে। তাহলে আমরা কি পেলাম, রুট এক্স এর ভ্যালু পাচ্ছি, রুট এক্স এর ভ্যালু পাচ্ছি 9। এটাকে আমরা কিভাবে সলভ করে থাকি, আমরা স্কোয়ার করে দেবো, কারণ রুটের ভ্যালু তো আমাদের চাইনি, আমাদের শুধু এক্স চেয়েছে। তাহলে আমরা কি করবো, স্কোয়ারিং বোথ সাইড করে দেবো। তাহলে এখানেও একটা স্কোয়ার দিয়ে দেবো, এই সাইডেও একটা স্কোয়ার দিয়ে দেবো। আমরা এখান থেকে দেখো এক্স এর ভ্যালু পেয়ে যাবো না, এক্স এর রুট ওভার এক্স স্কোয়ার করলে শুধু এক্স হয়, এখানে 9 এর স্কোয়ার 81। 81 কি অপশনে আছে, হ্যাঁ আসে, তাহলে এটা আমাদের কারেক্ট অপশন। হোপ ইউ আন্ডারস্টুড। এইরকমই মজাদার ট্রিক্স পাওয়ার জন্য, আরও কিছু শেখার জন্য আমাদের সাথে থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখো এটা একটা ইন্টিগ্রেশনের ট্রিক, এটাকে আমরা সলভ করবো। এটা জেনারেলি একটু হায়ার ক্লাসের ট্রিক, দেখো তবু এটা আমরা কিভাবে সলভ করবো। এটা যেটা আছে এটাকে ডাইরেক্ট সলভ করা যাবে না, এর জন্য আমাদের একটা ট্রিক্স ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে এই ওপরে যে এক্সএস কিউব আছে তার সাথে আমরা কি করব, একটা +1 একটা -1 নিয়ে নেব, কারণ তাহলে আমাদের সিম্পলিফাই করে ইন্টিগ্রেশনটা করতে ইজি হবে। যদি আমরা ডাইরেক্ট করি তাহলে কিন্তু আমাদের একটু টাফ হবে সামটা, আমরা ইজিতে কনভার্ট করে নেব। এরপরে আমরা কি করব না, এটাকে আমরা এই পর্যন্ত আলাদা করে দেবো। তাহলে আমরা কি করব না, এক্সএস কিউব +1 কে লিখবো, আর এদিকে নিচে x+1 থাকবে। এটাকে আমরা -1 যেটা এই পার্টটা পেয়েছি, এটাকে আমরা সেপারেট করে দেবো উইথ x+1 ডাউন অ্যান্ড dx অ্যাজ এ অপারেটর। এখানেও কিন্তু একটা অপারেটর dx অবশ্যই থাকবে। এরপরে আমরা কি করব না, এটাকে কিউবের ফর্মুলা ফেলবো, a কিউব প্লাস বি কিউব, যার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি মানে x ইন্টু 1, যার x প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। আর নিচে আছে কিন্তু আমাদের x+1। দেখো এটাই কিন্তু ট্রিক, এখানে আমাদের এই পার্টটা কেটে পালাবে, আমাদের শুধু dx থাকবে, যেটার জন্য আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। আর এটা হয়ে যাচ্ছে 1/x+1 ইন্টু dx। দেখো এর ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন যদি আমরা ডাইরেক্ট রুট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, x² ইন্টিগ্রেশন হচ্ছে x³/3। এখানে ফর্মুলাটা কিন্তু, এখানে যেহেতু a প্লাস বি ইউজ করেছি, এখানে কিন্তু আমাদের মাইনাস ইউজ করতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কিন্তু অ্যাকচুয়ালি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab। তো এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাবো -x। তো -x কে ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু পাই x²/2, x²/2। এখানে 1 ইন্টু dx এর ইন্টিগ্রেশন আমরা x পাবো, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে log অফ mod x প্লাস c, x এর জায়গায় এখানে x+1 প্লাস c। তো এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো নেক্সট একটা ট্রিক আমরা দেখবো, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের ট্রিক। ওকে, যদি আমাদের এই রকম সাম দেয় এবং ফ্যাক্টরাইজেশন করতে বলে, তাহলে জেনারেলি আমরা এটাকে কিভাবে সলভ করি, আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে সলভ করি। কিভাবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয় না, আমাকে দেখতে হয় এর সাথে কিছু আছে, মানে 1 ইন্টু 12 হচ্ছে 12। এই 12টাকে আমরা ভাঙবো, প্রথমে 2 দিয়ে ভাঙবো, 2 6 যা 6 + 2 8, 6 - 2 is 4, তাহলে 7 আসছে না, মাঝের টার্মটা আমাদের আনতে হয়, তাহলে আবার আমাদের ভাঙতে হবে। আমাদের 2 দিয়ে আবার ভাঙলে আমরা পাবো 3। 2 ইন্টু 2 দিস ওয়ান উইল বি টেকিং টুগেদার, তাহলে 4 আর 3 যদি আমরা অ্যাড করি আমাদের 7 আসছে। তাহলে আমরা এইভাবে যাবো, নেক্সট স্টেপ হয়ে যাবে x²
4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 12। নেক্সট স্টেপে আমরা ব্র্যাকেটটাকে স্প্লিট করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নেবো, এক্স কমন নিলে আমাদের হবে এক্স প্লাস 4। এখান থেকে আমাদের 3 কমন চলে যাবে, 3 কমন নিলে আমাদের হয়ে যাবে এক্স প্লাস 4। এই ব্র্যাকেট পার্টটা কমন নিয়ে নেবো, এক্স প্লাস 4 যদি আমরা কমন নিয়ে নিই আমরা পেয়ে যাবো এক্স প্লাস 3। তাহলে দুটো ফ্যাক্টর পেলাম, একটা হচ্ছে এক্স প্লাস 4, একটা এক্স প্লাস 3। এবার এটাকে যদি আমরা মিডল টার্ম করি আমাদের একটু লং প্রসেস হয়ে যাচ্ছে, এটাকে আমরা চেষ্টা করবো একটু শর্ট প্রসেসে করার। কিভাবে শর্ট প্রসেসে করতে হয় সেটা আমরা দেখবো। আমাদের সাম কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। 12কে আমরা জানি, আমরা 12কে ভাঙতে পারি 4 3-এ। এখানে আমরা এক্স লিখে নেবো এবং আমরা এইভাবে ক্রসে মাল্টিপ্লাই করলে এখানে 3x, এখানে মাল্টিপ্লাই করলে 4x। তাহলে এই যে এক্স আর 3 পেয়েছি, এটা আর এটা পেয়েছি, তো আমরা এখানে দেখো 3x 4x 7x হয়ে যাচ্ছে, তো আমরা এখানে ডাইরেক্ট চলে যাবো এখান থেকে এক্স এটার সাথে এটা নিয়ে নেবো প্লাস 4, আর এটার সাথে এটা নিয়ে নেবো, হয়ে যাবে এক্স প্লাস 3। তাহলে আমাদের দেখো শর্ট ট্রিকে ইজিলি বেরিয়ে গেল। ঠিক আছে, এইরকমই ট্রিক্স আমরা আরো নিয়ে আসবো। দেখো এটা একটা আমাদের সাম দিয়েছে, এরকম 9 এর মাথায় কিছু পাওয়ার দিয়েছে এবং তারপরে বলেছে যে এর মধ্যে কোনটা অপশন হবে এবং কোন অপশনটা কারেক্ট। এই ধরনের অঙ্ক দিলে আমরা কি করব, দেখো এই কোয়ান্টিটি তিনটেই সেম কোয়ান্টিটি আছে, এরকম কেসে আমরা কি করব, ওই কোয়ান্টিটিটাকে কমন নিয়ে নেবো। তাহলে এখানে যদি আমি জিনিসটা থেকে এখান থেকে 9^10 কমন নিয়ে নিই, দেখো কি পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, এখানে 1, এখানে 1, তার মানে 1 প্লাস 1 প্লাস 1 পড়ে থাকবে। তাহলে আমরা পাবো নেক্সট স্টেপে 9 এর মাথায় 10 ইন্টু 3, 1 প্লাস 1 প্লাস 1 3। এখান থেকে দুটো অপশন পাওয়া সম্ভব, একটা হচ্ছে 9কে আমরা ভেঙে নেব 3 স্কোয়ারে ইন্টু 10, আর এখানে নিচে আছে কত না ইন্টু 3, মানে 3 পাওয়ারে 1। আর একটা কাজ করা যায়, এই 9টাকে না ভেঙে আমরা এখানে 3টাকে ভেঙে নেব। আমরা জানি 3 মানে কত, 3 মানে হচ্ছে 9 এর মাথায় হাফ, 9 এর মাথায় হাফ মানে হচ্ছে 3, কারণ 9 মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 1/2। তাহলে এখান থেকে আমরা দেখো 3 স্কোয়ার মানে 9 এর মাথায় হাফ লিখতে পারি, এখানটা এটাকে ডেকে কিন্তু 3 থাকবে। তাহলে এর মধ্যে অপশন হচ্ছে এখানে যদি আমরা করি তাহলে আমাদের 10 প্লাস 1/2 হয়ে যাবে, কারণ মাল্টিপ্লাই মানে পাওয়ারটা অ্যাড হয়, এখানেও তাই মাল্টিপ্লাই আছে মানে পাওয়ারটা অ্যাড হবে। তাহলে এখানে আসবে 3 মাথায় 2 10 20 প্লাস 1। তাহলে এখান থেকে আমার অপশনে আসছে 3 মাথায় 21, আর এখানে আমার আসছে 9 এর মাথায় 21/2। আমি এবার অপশন টেস্টিং করব, দেখবো কোন অপশনটা আছে। দেখো 9 এর মাথায় তো এটা নেই, 3 মাথায় 21 আছে অপশনে, তাহলে এই বি অপশনটা হবে কারেক্ট। হোপ ইউ পিপল আর আন্ডারস্ট্যান্ডিং। চলো এবার আমরা আরেকটা ট্রিক্স দেখি। এই ট্রিক্সটাকে বলা হচ্ছে সাম অফ অড নাম্বারস। ঠিক আছে, ধরো তোমাদেরকে কিছু অড নাম্বার দিয়েছে, যেরকম এভাবে 1 3 5, এরকম কিছু অড নাম্বার তোমাদেরকে দেওয়া আছে এবং একটা নাম্বার দিয়ে দিয়েছে লাস্টে ধরো 99। এই পর্যন্ত তোমাকে অ্যাড করে বলতে হবে এর অ্যান্সারটা কত হবে। এটা এইভাবে চুটকিতে করে দেবে তোমরা, কোনো ব্যাপারই না। কি করতে হবে না, ধরো এই যে নাম্বারটা দিয়েছে এর নেক্সট নাম্বারটা নেবে। দেখো 99 এর পরে কত আছে, 100 আছে, তাহলে আমরা 100 নেব। 100কে ডিভাইডেড বাই 2 করে স্কোয়ার করে দেবো। আমরা জানি 100 এর হাফ হচ্ছে 50, তাহলে আমরা এখানে করে দেবো 50 স্কোয়ার। 50 স্কোয়ার কত হবে না 25 হচ্ছে 5 এর স্কোয়ার, দুটো জিরো বসে যাবে কারণ স্কোয়ার আছে। সেম ভাবে এখানে যদি আমাকে এটা দেয় 1 প্লাস 3 প্লাস 5 প্লাস, ধরো তোমাকে এখানে দিল 59, তুমি কি করবে, সেম প্রসেস অ্যাপ্লাই করবে। এখান থেকে তুমি নেক্সট ডিজিট যাবে, 59 এর পরে নেক্সট ডিজিট কত আছে না 60 আছে, তো তুমি নেবে 60 ডিভাইডেড বাই 2 আর তুমি স্কোয়ার করে দেবে। তাহলে কত হবে না 60 ডিভাইডেড বাই 2 ইজ 30, তাহলে 30 স্কোয়ার হবে আমাদের অ্যান্সার। 30 মানে 9 এর 3 স্কোয়ার 9, আর এখানে হয়ে যাবে তোমার দুটো জিরো, তাহলে 900। এবার দেখো আমরা যদি পরপর কতগুলো নাম্বার নিই, যেমন ধরো আমরা নিচ্ছি এখানে, ওখানে যেমন এর আগেরটা যেমন দেখলাম অড নাম্বারের সাম দিয়ে, এখানে যদি আমরা দেখি পরপর নাম্বার নিই 1 2 3 4 5 6 7, এভাবে যদি আমরা এগিয়ে যাই, আমরা যদি কিছু নাম্বার নিই তাদের অ্যাডিশন কত হবে সেটা আমরা শিখবো। ধরো এখানে আমরা নিলাম এই পর্যন্ত হলে তো অনেকে ক্যালকুলেট ওরালি করে বলে দেবে, ধরো আমাদের এই পর্যন্ত দিয়েছে,
তাহলে আমরা কি করবো, যখন বড় হয়ে যাবে, না হলে ছোট নাম্বার দিলে কি, যদি আমাদের 4 বা 5 পর্যন্ত দেয় আমরা তো অ্যাড করেই বলে দিতে পারবো, কিন্তু যদি আমাদের বেশি দেয় তখন আমাদের সমস্যা হবে। তখন আমরা কি করব, ট্রিক্স ইউজ করব। কি ট্রিক্স ইউজ করব, এইটা হচ্ছে সাম অফ অল ন্যাচারাল নাম্বারস। দেখো এখানে পরপর নাম্বারগুলো আছে, ন্যাচারাল নাম্বার মানে পরপর থাকবে পজিটিভে। দেখো লাস্ট নাম্বার কত আছে, 12, তাহলে আমরা কি করব, লাস্ট নাম্বারটাকে নেব, তারপরে কি করব, লাস্ট নাম্বারটার সঙ্গে 1 অ্যাড করে এটাকে ডিভাইডেড বাই 2 করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো 2 দিয়ে যদি কাটি এটা 6 হবে, 6 এর সঙ্গে এখানে চলে আসবে 13, 12 প্লাস 1, তাহলে 6 তেরো কত হয় না 78। এভাবে আমরা ইউজ করব। তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো, প্লাস এই পর্যন্ত নিয়ে গিয়ে তোমরা 99 পর্যন্ত নিয়ে ট্রাই করতে পারো, দেখো কত আসবে। এই ট্রিক্সটা ইউজ করো, ফর্মুলা হবে n ইন্টু n প্লাস 1/2, এই লাস্ট নাম্বার যেটা থাকবে এটাকে তোমরা n ধরো, দেখো ইজি হয়ে যাবে। দেখো নেক্সট ট্রিক হচ্ছে আমরা এটা 9-10 লেভেলের জন্য ইম্পর্টেন্ট, এবং আমরা কম্পিটিটিভ লেভেলেও যদি দেখি তাহলেও কিন্তু এরকম সাম খুবই পড়ে। কিরকম না, এসএসসি CHSL এটা কিন্তু 2019-এ পড়েছিল। এই অঙ্কগুলো কি হয়, আমরা যদি ফর্মুলা দিয়ে করতে যাই আমাদের অনেক বড় হয়ে যাবে, এটা আমরা ট্রিক্সে করব। কি ট্রিক্স করব, প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার দুটো স্কোয়ার করে দেখে নেবে, ঠিক আছে। ধরো 10-এর যদি আমরা স্কোয়ার করি, 10-এর স্কোয়ার করলে আমরা পাবো 100, আর এখানে যদি আমরা এই নাম্বারটাকে স্কোয়ার করি, এই নাম্বারটাকে স্কোয়ার করলে আমরা পাবো 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর √11-এর স্কোয়ার কত হয়ে যাবে 11, তাহলে আমরা পেয়ে যাব 99। তাহলে 100 আর 99 দিয়ে যদি মাইনাস করি, দেখো 1 আসে, যদি এদের ডিফারেন্স 1 চলে আসে তাহলে কিন্তু তোমাদের কাজ খুবই ইজি। কি হবে না, যদি এই প্লাসের ভ্যালুটা করতে হয় তাহলে তুমি কি করবে না, ওই বড় যে নাম্বারটা আছে সেই বড় নাম্বারটাকে ডাবল করে দেবে, তাহলে বড় নাম্বার আছে 10, আর ডাবল হয়ে যাবে 20 অ্যান্সার। আর যদি তোমাকে এই মাইনাসটা বার করতে বলে তাহলে কিছুই না, এই ছোট যে নাম্বারটা আছে তাকে ডবল করে দেবে। 3√11 কে ডাবল মানে মাল্টিপ্লাই বাই 2 যদি করো, 3 2 যা 6, √11 হয়ে যাবে তোমাদের অ্যান্সার। দেখো আমরা নেক্সট অঙ্কটা দেখবো, এটা কিন্তু রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখানে বলছে যে রুটের ভেতর 100% আছে, স্কোয়ার রুটের ভেতর এর অ্যান্সার কত হবে। তাহলে এটা আমরা কিভাবে করব দেখবো। দেখো রুটের ভেতর 100%, 100%-এর মানে কি, 100%-এর মানে হচ্ছে ডিভাইডেড বাই 100, তাহলে এখানে আমাদের 100% মানে হচ্ছে 100/100, 100/100 মানে কত না, 100/100 মানে হচ্ছে রুটের ভেতর 1, আর √1 এর ভ্যালু কিন্তু 1, তাহলে এখানে যখন 1 হবে তোমাদের দেখে মনে হবে কিন্তু এটা কারেক্ট অপশন, কিন্তু না, আমরা অপশনগুলো টেস্ট করব। দেখো 10% মানে হচ্ছে 10/100, কাটাকাটি করলে কিন্তু 1/10 মিলছে না। 1% মানে 1/100, এটাও ম্যাচ করছে না। 200% মানে হচ্ছে 200/100, কাটাকাটি করলে আমাদের 2 পড়ে থাকছে, মিলছে না, তাহলে এটা আমাদের কারেক্ট অপশন, কারণ 100% মানে হচ্ছে 100/100, কাটাকাটি করলে থাকছে 1, আর 1 হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইরকম ভাবে আমরা কিন্তু ক্লিয়ার করব তোমাদের ডাউটস।